সবাই খাওয়া দাওয়া করেছে তো ঠাম্মির বাড়ি থেকে? ঠিক আছে, আমি কোনো রান্না বান্না করিনি, আমি ঘুমোচ্ছিলাম। আসো। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে রবিবার, এখন সকালে 10টা মতো বাজে। বর্মশাই এখনই জাস্ট বাজারে বেরোলো, আর আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি, মানে বাসি কাজ কণিকা দিয়ে এসেছিল। তো এখন রান্নাবান্নার জোগাড়। বর্মশাই দেখি কি বাজার নিয়ে আসে। আজকে মা আসছে, দিদা আসছে, মেজো কাকা মেজো কাকি সবাই আসছে। তো আজকের দিনটাও বেশ জমজমাট হতে চলেছে। কেমন আছো বন্ধুরা? আমরা বেশ ভালোই আছি। টনের দেওয়া সেই লঙ্কা গাছে কত ফুল এসছে, এই দেখো। এতদিন একটু ছায়া ছায়া ছিল বলে গাছটা বাড়েনি, ফুলও দেয়নি। এখন বেশ ভালো টানা রোদ পাচ্ছে বলে গাছে কিন্তু ভরে ফুল এসছে। আরেকটা মজাদার জিনিস তোমরা তো দেখেইছো এর আগের ব্লগগুলোতে, এই যে বেগুন গাছটা খুব ম্যাজিকের মতন আমাদের কিন্তু কনস্ট্যান্ট দিয়ে যাচ্ছে। এই গাছটা একটা ম্যাজিক নাজনে গাছ, আর এটা একটা বেশ ভালো। এই বেগুনটার নাম হচ্ছে মুক্তকেশী, অনেকে শোলা বেগুনও বলে। এটা খুব একটা বেশি সময় লাগে না বাড়তে। হ্যাঁ, সময় লাগে না, আর কিন্তু কোনো সার নেই, একদম ঘরোয়া পদ্ধতিতে চাষ করা, সার ফার কিছু দেওয়া হয় না। তো এই বেগুনগুলো মাঝে মধ্যেই আমরা খাই, খেতেও খুব সুস্বাদু এবং খুব নরম এই বিষয়টা, মানে কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই গলে যায়। তা আমার কয়েকজন পরিচিতকে এই বেগুন দিয়েছি, তারাও খেয়ে বেশ তারিফ করেছে। আজকেও কয়েকজনকে দেওয়ার ইচ্ছা আছে, কয়েকজন বলছে দু একজন আছে। অনেকগুলো হয়েছে কিন্তু নয় নয় করে। এই দেখো, এই কিছুদিন আগেই দু একটা তোলা হলো। যাক, বাগানের মালিক সার্থক। বাগানের মালিক নই। আর আপনি কি করছেন? খালি পায়ে আছেন, তাই তো? ঠিক আছে। এই সজনে গাছ থেকে যদি শুয়োপোকা পড়ে, আর তারপরে যদি রোদ্দুর বলে মা পা চুলকাচ্ছে, তখন রোদ্দুরের দিকে মা তাকাবেই না, বলবে নিজের পা নিজে ঠিক করে নাও। তাই চটিটা পরো, ও হিসু হবে। 7 দিন আগে বেগুন কেটেছিলাম, তখনও সেই 8-10টার মতন হয়েছিল। 7 দিন পরে আবার 7-8টা কিন্তু বেগুন আমি পেয়ে গেলাম। তো এই হচ্ছে এই বেগুনের মহিমা, খেতেও খুব সুন্দর। ও না, আজকে ইতুয়াসী মা এসছে তো, তাই না দিদুন? কে লুচি বানিয়ে দেবে? এই দিদুন না এই দিদুন? কোন দিদুন লুচি বানিয়ে দেবে তোমাকে? সব দিদুনের। হ্যাঁ, আজকে দিদাও এসছে। বাহ, পুরো ম্যাচিং ম্যাচিং লাগছে তো দিদুনকে আর রোদ্দুরকে আজকে। আর একটা কে এসছে জানো আমাদের বাড়ি? কে এসছে গো? মায়ের আর ছুটি নেই, মা নতুন জামা কাপড় পরে এই দেখো মাছ কাটতে বসে গেছে। কি আর করব, মাকে ছাড়া আর কাকে সহজ মনে দায়িত্ব দেওয়া যায়। আজকে আবার ইচ্ছে করেই মনে হয় পাবদা মাছটা কেটে দেয়নি, তো মায়ের উপরে দায়িত্ব পড়ে গেল। আজকে সকালটা তো পুরো জমজমাট ছিল, মা মেজো কাকিমা তারপরে দিদা মেজো কাকা সবাই এসেছিল, কিন্তু এখন আবার বাড়ি পুরো ফাঁকা, এমনকি রোদ্দুরও নেই। ওই যে আমাকে একলা করে দিয়ে সবাই চলে গেছে রোদ্দুরে ঠাম্মিতে বাড়িতে। আমি আর কি করব, বাড়ির বউ হয়েছি, তো রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। দুদিকে দুটো রান্না হচ্ছে। আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, কি বলতো, মানে কাজের আর কোনো গোছ পাচ্ছিলাম না। তার উপরে সকাল থেকে কারেন্ট ছিল না বেশ খানিকক্ষণ, তো সব মিলিয়ে আমি সেই রবিবারটা যাচ্ছে তাই হয়ে যায়। তো যাই হোক, ওরা যখন গেছে তখন একটু গল্প আড্ডা না করে তারা আসবে না, তো এই ফাঁকে যতটা এগোনো যায় ততটা এগিয়ে নিই। আগে রোদ্দুরে মাছের ঝোলটা করে নামিয়ে নিই, পাবদা মাছের ঝোল বানাবো ওর জন্য। সবজি দিয়ে মাছটা একটু ভেজে নিয়েছি, আর আমাদের জন্য হবে ইলিশ মাছ। মা মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়ে গেছে। আর আজকের ইলিশ মাছটা দেখো কত বড় বড়। সবাই খাওয়া দাওয়া করেছে তো ঠাম্মির বাড়ি থেকে? ঠিক আছে, আমি কোনো রান্না বান্না করিনি, আমি ঘুমোচ্ছিলাম।
আসো। রান্না বলতে আর ইলিশ মাছটাই বাকি আছে। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ইলিশ মাছটা এতটাই ভালো, দেখো কতটা তেল বেরিয়েছে। যা তেল দিয়েছিলাম তার ডাবল হয়ে গেছে। আজকে আমি আমার কঠিন দায়িত্বটা মাকে দিয়ে দিয়েছি, আর পারছি না। মারা ফাঁকিবাজি করে ওই বাড়ি চলে গেছিলো, এক্ষুনি আসলো। আর রান্না বান্না মোটামুটি আমার হয়ে গেছে সব কিছু। মা ওদিকে খাওয়াতে থাক, আর ওদিকে আমি স্নানটা সেরে আসি, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আমি যেন এসে শুনি না রোদ্দুর খাবার না খেয়েছে, ঠিক আছে? সব খেয়ে নেবা গুড বয়ের মতো, হ্যাঁ? তারপরে লাস্টে আমি কি দেবো বলো তো? পাপা রসগোল্লা এনেছে, রসগোল্লা দেবো। হ্যাঁ, কি করবা গো? কি করবা গো? দুষ্টু দেখো। তুমি চোখ বন্ধ করো, বাঁশি বাজিয়ে তোমায় ডাকবে। বলছে উঠছে না, তাহলে আমি বাঁশি বাজাই। কেমন দুষ্টু দেখো। তাহলে না, এবার দেখো। আমি তো এইমাত্র স্নান টান করে বেরিয়ে এলাম, এখন ওই 2:30টার মতো বাজে। আর রোদ্দুরের দুষ্টুমির লেভেলটা দেখো। আমার মেজো কাকা একটুখানি গড়িয়েছে, দিয়ে আমি বলছি যে তাড়াতাড়ি বাবাই ডাক, কাকা দাদুকে ডাক, একটুখানি খেতে দেবো। দিয়ে বলছে মা উঠছে না, তাহলে বাঁশি বাজায়। দিয়ে ওর একটা খেলনা থেকে বাঁশি বের করে বাঁশি বাজাচ্ছে। তাহলে দেখেছো কোন লেভেলের দুষ্টুমি। ভাতটা করার পর হাঁড়ি থেকে ঢেলে দিয়েছিলাম। এখানে তো ভাত রয়েছে, এটা কালকের চাটনি, আর এখানে রয়েছে পোস্ত, আলু ডাঁটা, আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি। আর এই হচ্ছে আজকের স্পেশাল সর্ষে পোস্ত ইলিশ। আমরা সবাই খেতে বসে গেছি, আর এই হচ্ছে লাস্ট ব্যাচ। কাকি হে কখন বসেছে, পুরো রিয়ার মতো একটু একটু করে খাচ্ছে। সবার প্রথমে বসে, এখন সবার লাস্টে উঠছে। বাবা এগুলো রোজ রোজ ঠিক হচ্ছে না, বলো? আমাদের উপরে টর্চার করা, রোজ 2 ঘন্টার জন্য এসে আবার চলে যাওয়া। যখনই বলছে ধরো তখনই চলে এসেছি, এখন তার পরের বাড়ি দিচ্ছে বলে না বলো। এমন না, কাকা দাদুকে বলো সবাই এসো আবার। হ্যাঁ তুমি করো, তুমি করো। তোমার বড় হও তারপর করছে না। আমার আর রোদ্দুরের আবারও মন খারাপ হয়ে গেল। দেখো খাওয়া দাওয়া করতে না করতে ট্রেনের সময় হয়ে গেছে, সবাই বেরিয়ে গেল। টাটা। আজকে সন্ধ্যেবেলা আড্ডা দিতে চিরশ্রী অনেকদিন পরে এসছে, মানে অনেকদিন পরে এসছে। এখন গল্প টল্প হচ্ছে, অনেক গল্পই হচ্ছে। তো চিরশ্রী যদি কিছু বলতে চাই, মানে সিক্রেট কিছু কথা। না, আমার কোনো সিক্রেট নেই জীবনে। আমি মোটামুটি সিক্রেট কিছু নেই, সব ফাঁস করে দিয়েছি। ওপেন বুক। আর বই নিতে এসেছিলাম, নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি, এবার বাইরে। কিন্তু চিরশ্রী কিছুই খাবে না, কারণ ওর খাবারের লিস্টগুলো এইটুকু, যা যা খায় আমাদের স্টকে নাই, তাই শুকনো মুখেই গল্প হচ্ছে। আমাকে কিচ্ছু খেতে দিতে পারলো না, এরা কি করবো? কিচ্ছু দিল না খেতে। মামা কি খেতে দেবো? মিষ্টি দেবো? না রোদুর, আমি তো কিছু খেলাম না, আমি কিছু খেতে দাও, আমার তো ঝাল লেগেছে। আওয়াজ খাবো শেষ পর্যন্ত। আমাদের তো অনেক গল্প আড্ডা হচ্ছে, কিন্তু চিরশ্রী তো খুব ভালো গান করে, তাই তোমাদেরকেও একটা ভালো গান শোনাবে। আমরা গান শুনবো। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। গানে গল্প আড্ডায় পুরো জমে গেছে। তো একটু চা বানাতে এলাম, ফাইনালি চিরশ্রী একটুখানি চা খেতে রাজি হয়েছে, সেই কারণে একটু চা বানাচ্ছি। আজকে সারাটা দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না, মানে পুরো হই হই করে রবিবারটা কাটালাম। তো সেই সকাল থেকে এখন তো রাত হয়ে গেছে,
সারাটা দিন মা কাকিমা তারপরে মেজো কাকা দিদা সবাই মিলে বেশ মজা করলাম, অনেক খাওয়া দাওয়া হলো। তারপরে সন্ধ্যাবেলা চিরশ্রী এসেছিলো, ওর সাথে অনেক গল্প আড্ডা হলো। কিন্তু মাঝখানে একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো যখন ওরা বেরিয়ে গেল। রোদ্রেরও মনটা খারাপ হয়ে গেছিলো, আর আমার তো অবশ্যই হয়েছিল। এটা তো সব সময় হয়, মানে ওই বাড়ি থেকে আসার সময়তেও হয়, আবার এই বাড়ি থেকে কেউ চলে গেলেও হয়। এটা তো কিছু করার নেই, মেয়েদের এটাই জীবন। কিন্তু আজকে পুরো জমজমাট রবিবার ছিল, খাওয়া দাওয়া কথাবার্তা মজা সব মিলিয়ে মিশিয়ে। তো এখন আর কি রাত্রি অনেকটাই হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা না এত বেশি গল্প করেছি। সন্ধ্যাবেলা যে চুলে একটুখানি চিরুনি দেবো তার আর কোনো মানে সময় পাইনি, আর ইচ্ছেও হয়নি। তো চিরশ্রীর সঙ্গে অনেক গল্প টল্প করছিলাম, তো এই নিয়েই দিনটা বেশ ভালো একটা দিন কাটালাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।